দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের অবস্থা এখন খুবই করুণ। 5 আগস্ট 2024 শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর আওয়ামী লীগ নেতা কর্মীরা যে যেদিকে পারে সেদিকে পালাইছে। কেউ আত্মগোপনে আছেন দেশে, কেউ জেলে। এখন যারা বিদেশে আশ্রয় নিয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু ভারতে আছে, কারণ ভারত প্রতিবেশী দেশ এবং অনেকে সীমান্ত পাড়ি দিয়ে রাতের আধারে যেভাবেই হোক তারা রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে ওইখানে চলে গেছেন, আশ্রয় নিয়েছেন। এবং শেখ হাসিনা নিজে দিল্লিতে আছেন। এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যে ভারতে আছেন অনেকেই, আরো অন্যান্য দেশও আছেন। এখন কে কোথায় আছেন, যতটুকু জানা যায় ভারতে আছেন শেখ হাসিনা নিজে, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রাক্তন মেয়র খায়রুজ্জামান লিটন, তারপরে আফজাল হোসেন, ডক্টর সেলিম মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, মহিবুল হাসান চৌধুরী, শাহরিয়ার আলম। যদিও তার আগে শোনা গিয়েছিল শাহরিয়ার আলম রাশিয়ায়, কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি ভারতেই আছেন। আব্দুল ওয়াদুদ দারা, পঙ্কজ দেবনাথ, নিজাম হাজারি, ডক্টর মনসুর রহমান এমপি, নাদেল চৌধুরী, আজম নাসির উদ্দিন, এরকম অনেকেই ভারতে আছেন। আবার যুক্তরাজ্য লন্ডনে অনেকে আছেন এখানে, যেমন প্রাক্তন মন্ত্রী আব্দুর রহমান, খালেদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শফিকুর রহমান চৌধুরী, ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি পাপন, সিলেটের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান, এমপি রঞ্জিত, হাবিবুর রহমান হাবিব এমপি, এরকম অনেকেই আছেন যুক্তরাজ্য। আবার ইউএসএতে আছেন আমেরিকায় বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন, আলী আরাফাত, এরকম অনেকে। আবার যতটুকু জানা যায় কানাডায় আছেন মাহবুবুল হক হানিফ, যুবলীগের প্রেসিডেন্ট শেখ পরশ, বেলজিয়ামে আছেন ডাক্তার হাসান মাহমুদ, সিঙ্গাপুরে ব্যারিস্টার ফজলেনুর তাপস, এরকম অনেকে। আবার জেলে যারা আছেন সেটাও আমরা জানি, তারা কারা কারা আছেন, অনেক ভিআইপি। এখন দেশের অভ্যন্তরেও কিন্তু অনেকে আছেন, লুকিয়ে আছেন। তারাও দেশ থেকে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু সীমান্তে অনেক কড়াকড়ি থাকায় বিজিবির গুলির ভয়ে আটকে আছেন অনেকেই, যার ফলে অনেককেই টাহর করা যাচ্ছে না তারা কোথায় আছেন, বিদেশে না দেশে। এবং ইতোমধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। মানে তাদের জীবন অনেকটাই অনিশ্চিত, অর্থাৎ আওয়ামী লীগ ভালো নেই। এখন দেখা যায় যে 1971 সালে যুদ্ধ যখন শুরু হয় তখনও আওয়ামী লীগ নেতারা সবাই পালাইছিলেন, অনেকেই পালাইছিলেন, অনেকে আশ্রয় নিয়েছিলেন ভারতে। এখন এই যে এইবার 2024-এ ব্যাপারটা অনেকটা সেরকমই হয়েছে, মানে সবাই অনেকেই জান নিয়ে পালাইছেন। এবং যারা পালাইতে পারেন নাই তারাও বিপদে আছেন, ভয়ের মধ্যে আছেন, আতঙ্কে আছেন, টাকা পয়সার অভাবে আছেন, বিভিন্ন সমস্যার মধ্যে আছেন। এখন কেউ কেউ আশা করছেন যে আস্তে আস্তে আগামী নির্বাচন শুরু হলে হয়তো বিপদ কেটে যাবে, আস্তে আস্তে হয়তো আওয়ামী লীগ ইন করবে, এবং সেই প্রত্যাশায় অনেকে দিন গুনছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।